সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের BNGH CC2 অর্থাৎ মেজর কোর্স যাদের বাংলা তাদের CC2 এই পত্র থেকে 2024 সালের সাজেশন নিয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই সাজেশন পর্ব। মডিউল 1 থেকে যে বিষয়গুলি আমাদের দেখতে হবে, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। মডিউল 1-এ দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ করো। অথবা দিয়ে এই ব্যঞ্জনবর্গের বর্গীকরণ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই রকম কিছু প্রশ্নও আমি এখানে রেখেছি। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। অথবা বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। তৃতীয়ত, ধ্বনি, বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো। এই তিনটি প্রশ্ন যদি ভালো করে করা হয় তাহলে কিন্তু 15 এবং 5 নম্বরের প্রশ্নও আমরা উত্তর করতে পারবো। অবশ্য এই ক্ষেত্রে এই মডিউলে আরও একটি বিষয় রয়েছে, শব্দ ভাণ্ডার। সেখান থেকেও চাইলে তোমরা প্রশ্ন দেখতে পারো, কিন্তু যারা এই 4টি বিষয় বা 4টি প্রশ্ন করবে না তাদের ক্ষেত্রে অবশ্যই বলা যে প্রথম যে 3টি প্রশ্ন রয়েছে এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে করবে। এছাড়া শব্দ ভাণ্ডার যদি কারো কাছে সহজ লাগে সেক্ষেত্রে শব্দ ভাণ্ডার থেকেও করতে পারো। শব্দ ভাণ্ডার থেকে যখন করবে সেক্ষেত্রে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, রেখাচিত্র সহযোগে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা শব্দ ভাণ্ডারে কি কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলি কি কি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। এই বিষয়গুলো যদি আমরা 15 নম্বরের মতো করে দেখি সেক্ষেত্রে 5 নম্বরের জন্য আলাদা করে দেখতে হয় না, এগুলির মধ্য থেকেই আসে। অবশ্য আমি প্রথম যে 3টি প্রশ্নের কথা বলেছি এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং এর মধ্য থেকেই কিন্তু 5 নম্বরের প্রশ্নও পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন কি কি হতে পারে সে ধরনের আমি কয়েকটি প্রশ্নের কথা এখানে বলেছি, যেমন ব্যঞ্জনধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো। অথবা উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম কি, একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থানগুলি নির্দেশ করো। ধ্বনি বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলি দেখবে, শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি, কি কি, নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। অথবা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। অথবা অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কি বোঝায় দৃষ্টান্ত সহ বুঝিয়ে বলো। অথবা শব্দার্থ পরিবর্তনের ত্রিধারা বলতে কি বোঝো, এ ধরনেরও কিন্তু প্রশ্ন হতে পারে। যে প্রশ্নটি এখানে আমি অবশ্য দিইনি সেক্ষেত্রেও একই উত্তর হবে। পরের প্রশ্ন 2 দাগে, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এখানে ধ্বনি পরিবর্তনের অনেকগুলি সূত্র রয়েছে, যেমন অপেনিহিতি, অভিশ্রুতি, জোর কলম, স্বরাগম, স্বরসঙ্গতি। এগুলিই মূলত ধ্বনি পরিবর্তনের সূত্র বা ধ্বনি পরিবর্তনের রীতি। এক্ষেত্রে বলি শব্দার্থ পরিবর্তন এবং ধ্বনি পরিবর্তনের রীতি এই বিষয়টি যদি আমরা ভালো করে করি বা ধ্বনি পরিবর্তনের কারণ এই বিষয় দুটি যদি আমরা ভালো করে করি সেক্ষেত্রে কিন্তু উপভাষা কাকে বলে বা এই 5টি উপভাষা সংক্রান্ত বিষয়ের উত্তর বা প্রশ্ন আমাদের ভালো করে দেখতে হয় না বা হবে না। অনেকের কাছে উপভাষা কঠিন মনে হয়, যাদের কাছে উপভাষা কঠিন মনে হয় তারা কিন্তু এই শব্দার্থ পরিবর্তন এবং ধ্বনি পরিবর্তনের যে বিষয় রয়েছে এই দুটি বিষয় খুব ভালো করে করলে 15 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে পারবে। আমি এখানে 5 নম্বরের প্রশ্নের জন্য আলাদা আরও 2টি প্রশ্ন রেখেছি। বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। 2 অপেনিহিতি, অভিশ্রুতি, জোর কলম শব্দ, স্বরাগম, স্বরসঙ্গতি, নাসিক্য ভবন, সমীভবন, অল্পপ্রাণ
ও মহাপ্রাণ, ঘোষীভবন ও অঘোষীভবন, এই কয়েকটি বিষয় রেখেছি। প্রসঙ্গক্রমে বলি, আমি কিন্তু এখানে উপভাষার এই অংশটা বাদ দিয়েছি। উপভাষা থেকেও একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে, কিন্তু যদি আমরা এই ধ্বনি পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তন করি তাহলে এগুলো তুলনামূলকভাবে সহজ এবং মনে রাখা যায়। এখান থেকেই আমরা একটি 5 নম্বরের প্রশ্নও পেয়ে যাব। এবারে আসি মডিউল 3 থেকে। মডিউল 3 থেকে আমরা যদি মোট 6টি প্রশ্ন দেখি তাহলে এই 6টি প্রশ্নের মধ্য থেকে কিন্তু আমরা 5 এবং 15 সবগুলো প্রশ্নেরই উত্তর করতে পারবো। 15 নম্বরের জন্য বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার, কি কি, উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। ক্রিয়ার কাল বলতে কি বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। অথবা উদাহরণ সহ বাংলা ক্রিয়ার যৌগিক কালের 5টি রূপের উল্লেখ করো। অর্থাৎ ক্রিয়া থেকে যত ধরনের প্রশ্ন হয় সবগুলোই আমাদের দেখে রাখতে হবে, কারণ এই বছরের জন্য বিভক্তি এবং ক্রিয়ার কাল ও অব্যয় এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত যে প্রশ্ন রেখেছি, অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকম ব্যবহার দেখাও। 4, প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো একটি শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5, সমাস কাকে বলে, উদাহরণ সহ 2 প্রকার সমাসের বিস্তৃত পরিচয় দাও। 6, কারক কাকে বলে, আধুনিক বাংলা ভাষায় কারক কয় প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এখানে নির্দিষ্ট করে দিতে পারে 2টি বা 3টি কারক নাম বলে দিতে পারে, বা যে কোনো 2টি বা 3টি কারক নিয়ে আলোচনা করো, এই ধরনের প্রশ্নও হতে পারে। আমি মূলত এখান থেকেই যে 5 নম্বরের প্রশ্ন হতে পারে, কি ধরনের হতে পারে, সেই রকম কয়েকটি প্রশ্নও এখানে রেখেছি। বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাস বাক্য কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। নতুন শব্দ গঠনের সমাসের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অথবা উপযুক্ত উদাহরণ সহ কর্মতৎপুরুষ ও অপদান তৎপুরুষ সমাসের পরিচয় দাও। যেটি সমাসের জন্য যদি 15 নম্বরের প্রশ্নের উত্তর রেডি করি সেক্ষেত্রে সেখানেই কিন্তু এগুলো করা হয়ে যায়। শব্দে বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তির 3 রকম ব্যবহার দেখাও। সংজ্ঞা সহ ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। যেখানে ক্রিয়ার কাল রয়েছে ওখান থেকে যদি আমরা 15 নম্বরের প্রশ্নের উত্তর করি সেখানেই এই প্রশ্নের উত্তর রেডি হয়ে যাবে। 4, 5, উপযুক্ত উদাহরণ সহ পদান্বয়ী ও ধন্যার্থক অব্যয়ের সংজ্ঞা নিরূপণ করো। এই বিষয়গুলোও আমরা কিন্তু অব্যয় পদের যে শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো যখন করব সেখান থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারবো। এছাড়া বচন, লিঙ্গ, পুরুষ আমি এখানে রেখেছি, চাইলে একবার দেখতে পারো, না হলে এই যেগুলো বলেছি এখান থেকেই তোমরা 15 এবং 5 নম্বরের সব প্রশ্নেরই উত্তর করতে পারবে। এই ছিল আজকের সাজেশন পর্ব। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।